ভয়েস। এখন ধরো ভয়েস এই জিনিসটা কি, তো ভয়েস এর যে অর্থটা যদি আমরা একটু দেখি, এর অর্থ হচ্ছে আমাদের বাচ্য। ওকে, বাচ্চ, তাই না? তো বাচ্চা কথাটা তার অ্যাকচুয়ালি আমরা কিছুই বুঝতে পারছি না, তো আপাতত বাচ্চা কথাটাকে আমরা একটু কেটে দিই। কেটে দিই এই অর্থে যে আসলে এইটা দিয়ে আমরা খুব ভালো মতো ব্যাপারটা বুঝতে পারবো না। ওকে, এখন ভয়েস, ভয়েস জিনিসটা কি? ভয়েসটা হচ্ছে আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট তার ফাইনাইট ভার্বের এজেন্ট বা অবজেক্ট হওয়ার যে সম্পর্ক, ওইটা হচ্ছে আমাদের ভয়েস। ওকে, তার মানে সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টটা ভার্ব এর এজেন্ট বা অবজেক্ট হবে, এই হওয়াটার যে সম্পর্ক, ওইটা হচ্ছে আমাদের মূলত ভয়েসটা। তো ভয়েসটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং আরেকটা হচ্ছে আমাদের প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আপাতত আমাদের প্যাসিভ ভয়েসটা একটু কেটে দিচ্ছি। ওকে, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? ধরো যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসটা যদি বুঝতে হয় আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের এজেন্টকে সাবজেক্ট বানাই। ওকে, এক্ষেত্রে আমাদের এজেন্টটাকে আমাদের সাবজেক্ট বানাতে হয় আমাদের কখন? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এখন ধরো এটা আরেকটা জিনিস রাখো, এক্ষেত্রে অবশ্যই আমাদের এজেন্ট থাকবে, অবশ্যই এজেন্ট থাকতে হবে। ওকে, এবং 3 নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, পারে আবার আবার নাও থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, তাহলে অবজেক্ট আমাদের থাকতে পারে, নাও থাকতে পারে। এবং এখন একটু লক্ষ্য করো, অবশ্যই আমাদের এজেন্ট থাকবে। এটাকে যদি আমরা একটু অন্যভাবে এক্সপ্লেইন করি, এই কথাটা শুধুমাত্র একটা ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে না। কখন জানো? যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। কারণ আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি থাকে না, কোনো এজেন্ট থাকে না, অর্থাৎ আমাদের কোনো সাবজেক্ট থাকে না, এবং সাবজেক্ট অলওয়েজ কিন্তু উজ্জ্ব থাকে, এমন না যে সাবজেক্ট আসলে থাকে না। যেমন ধরো আমরা যদি বলি ওপেন দি ডোর, তাই না? এখন তুমি লক্ষ্য করো, এখানে ওপেন মানে ভার্ব দিয়ে কিন্তু শুরু হয়েছে, এখানে কিন্তু আমাদের কি নেই, কোনো সাবজেক্ট নেই, তাই না? কিন্তু অবশ্যই কিন্তু এখানে একটা সাবজেক্ট আছে ইউ, বাট এটা অলওয়েজ আমাদের উজ্জ্ব থাকে। ওকে, তার মানে এই ক্ষেত্রে শুধুমাত্র অবশ্যই আমাদের এজেন্ট থাকবে, কথাটা কখন সত্য হবে? যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে একটু বাদ দিই, তাহলে এই কথাটা পুরোপুরি আমাদের সত্য। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে তার একটি ব্যতিক্রম। ওকে, অর্থাৎ এই সূত্রটা একটি ব্যতিক্রম। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে মোটামুটি একটু ধারণা। এখন ধরো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স আমরা সবাই জানি মোটামুটি, ধরো যেই বাক্য দিব না কেন ওইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রাইট, তাই তো? যেমন ধরো আমরা যদি বলি হতে হি ইটস রাইস, তাই না? এটা কিন্তু একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তবে আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেন্টেন্স ধরো যে আমাদের অবশ্যই আমাদের কি অবজেক্ট থাকতে পারে এবং নাও থাকতে পারে, দুইটা কিন্তু হওয়া পসিবল, তাই না? ওকে, অর্থাৎ হি ইটস রাইস এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন ধরো আমরা যদি একটু প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করতে চাই, প্যাসিভ ভয়েস, প্যাসিভ প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটা আসলে কি? প্যাসিভ ভয়েসে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ যেটা বলেছিলাম ঠিক তার উল্টোটা। ওকে, প্যাসিভ ভয়েস, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদের কী করতে হবে বলো তো? অবজেক্টকে সাবজেক্ট বানাই আমরা। ওকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা হলো অবশ্যই কিন্তু অবজেক্ট থাকতে হবে, কারণ অবজেক্ট না থাকলে তো আমরা সাবজেক্ট বানাতে পারবো না, তাহলে তো আমাদের এটা প্যাসিভ সেন্টেন্সই হলো না, তাই না? তাহলে কি হবে আমাদের এখানে? অবজেক্টকে সাবজেক্ট বানাই এবং অবশ্যই অবজেক্ট থাকবে, অবশ্যই অবজেক্ট অবজেক্ট থাকতে হবে। ওকে, এখন 3 নম্বর হচ্ছে আমাদের সাবজেক্ট, সরি অবজেক্ট, অবশ্যই আমাদের অবজেক্টকে আমাদের কি বানাই? সাবজেক্ট বানাই। তার মানে এখানে অবজেক্ট আমাদের থাকতে পারে, নাও থাকতে পারে,
এটা ওকে। তার মানে এখানে একটা জিনিস মনে রাখো, প্রথমত অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই এবং অবশ্যই আমাদের অবজেক্টকে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। যেমন ধরো এর যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে যেমন ধরো যদি বলি দি রোড ইজ রিপেয়ার, তাই না? দেখো এটা কিন্তু মূলত আমাদের সাবজেক্ট, তাই না? বাট এটা কিন্তু ছিল আমাদের মূলত অবজেক্ট, কারণ এখানে অবশ্যই ধরো একটা এমন একটা অংশ ছিল আমাদের বাই পি পর, তাই না? বাট এই কথা আমরা উজ্জ্বল রাখতে পারি এবং ইচ্ছা করলে আমরা এটা সেন্টেন্সের মধ্যে অ্যাডও করে দিতে পারি। ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের কি প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট বানানো হয়। এটা কিন্তু মূলত আমাদের অবজেক্ট ছিল এবং এই যে এটা ছিল আমাদের মূলত এজেন্ট, তাই না? তার মানে এখানে আরেকটা বাক্য তুমি লিখতে পারো যে এখানে এজেন্টকে আমরা উল্লেখ করতে পারি, না করতে পারি। এজেন্ট উল্লেখ থাকতে পারে, আবার নাও পারে, তাই না? ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। যেগুলো আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে মোটামুটি একটু ছোট করে ধারণা। এখন ধরো যে দেখা যায় কি আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ বাদেও আরেক স্পেশাল ধরনের একটা ভয়েস থাকে, যেটাকে আমরা বলতে পারি নন ভয়েস, তাই তো, বা বলতে পারি ভয়েসলেস। এই জিনিসটা কি, অর্থাৎ যখন আমাদের অ্যাক্টিভ হবে না, প্যাসিভ হবে না, কোনটাই হবে না, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের নন ভয়েস, তাই না? তো এই যে নন ভয়েসটা কি, তো নন ভয়েস সম্পর্কে জাস্ট কয়েকটা তথ্য আমরা একটু জেনে নিই। ধরো নন ভয়েস, এখানে আমাদের এজেন্ট অ্যান্ড অবজেক্ট কোনোটাই থাকবে না, কোনোটাই থাকবে না। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। এখানে এজেন্টও থাকবে না, অবজেক্টও থাকবে না। যেমন ধরো আমরা যদি একটু এক্সাম্পল দিই, যেমন ধরো যদি বলি শি ইজ এ ডক্টর, বা ধরো যদি আমরা যদি বলি যে রাকিব ইজ এ স্টুডেন্ট, তাই না? তাহলে একটু লক্ষ্য করতো এখানে কোনো ভয়েস আছে কিনা। দেখো এখানে কিন্তু এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু আমাদের সাবজেক্ট, তাই না? এবং এই পার্ট এবং এই পার্ট, এই দুইটাই হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট। এই বাক্যের মধ্যে কিন্তু আমাদের কি নেই, কোনো আমাদের এজেন্ট নেই এবং কোনো অবজেক্টও নেই, তাই না? তার মানে নন ভয়েস বা ভয়েসলেস সেন্টেন্সগুলো অবশ্যই হবে কি আমাদের এজেন্টও থাকবে না, অবজেক্টও থাকবে না, তাই তো? এইটা হচ্ছে আমাদের নন ভয়েস এবং ভয়েসলেস সম্পর্কে মোটামুটি একটু ধারণা। এখন ধরো আমি যদি প্রশ্ন করি নন ভয়েস এবং ভয়েসলেস, এটা তো অ্যাকচুয়ালি আমাদের কোনো ভয়েস না, অর্থাৎ যখন অ্যাক্টিভ হবে না, প্যাসিভ হবে না, তখন যেটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের নন ভয়েস। এখন এটাকে চেনার উপায় কি, নন ভয়েস বা ভয়েসলেস? তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এটাকে আমরা চিনতে পারি খুব ইজিলি। যেমন ধরো নন ভয়েস, তাই তো, অর্থাৎ এটাকে চেনার উপায়, ওকে। এখন নন ভয়েস বা ভয়েসলেস এটাকে আমরা কীভাবে চিনতে পারি? যেমন ধরো যে এটাকে চেনার জন্য মোট আমাদের চারটা উপায় রয়েছে। ওকে, প্রথম হচ্ছে সাবজেক্ট এর পরিচয় বোঝায়, এমন বোঝায়। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট এর বৈশিষ্ট্য বোঝায়, বৈশিষ্ট্য এমন সেন্টেন্স বোঝায়, এমন সেন্টেন্স বোঝায়, এক্ষেত্রে সেম। ওকে, 3 নম্বর হচ্ছে কারো কাছে কোনো কিছু আছে, কারো কাছে কোনো কিছু আছে, এমন সেন্টেন্স বোঝায়। ওকে, কোথাও কিছু আছে, কোথাও কিছু
আছে এমন সেন্টেন্স বোঝান। তার মানে এই 4 ধরনের তথ্য থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারবো এটা আসলে নন ভয়েস বা ভয়েসলেস সেন্টেন্স। এখন ধরো একটু যদি বলি আমরা যে সাবজেক্ট এর পরিচয় বোঝায় কোন ধরনের বাক্য, যেমন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ ফার্মার, তার মানে এটা কি করছে বলো তো? এটা অ্যাকচুয়ালি পরিচয় বোঝাচ্ছে, তাই না? মানে সে আসলে একজন ফার্মার ছিল বা সে আসলে একজন কি ছিল, ডক্টর ছিল বা স্টুডেন্ট ছিল। তার মানে এই ধরনের বাক্যগুলি সবগুলো হবে কি আমাদের প্রথমটার অংশ, তার মানে এটা হবে আমাদের নন ভয়েস। সেকেন্ড, বৈশিষ্ট্যমূলক বাক্য, আমি যদি বলি হি ইজ দ্য অনেস্ট ম্যান, হি ইজ দ্য অনেস্ট ম্যান, তাহলে কি তার বৈশিষ্ট্য প্রকাশ করছে না? আমরা যদি বলি কলমটা লাল, তাহলে এটা কি করছে, কলমের একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের নন ভয়েস। এখন যদি বলি কারো কাছে কোনো কিছু আছে, যদি বলি আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু টাকা আছে, তাহলে কি বোঝায়? আমার কাছে কিছু আছে, এটা জিনিসটা পূরণ করে না। তার মানে এই ধরনের বাক্যগুলো হবে কি আমাদের নন ভয়েস বা ভয়েসলেস সেন্টেন্স। এখন দেখলে কোথাও কিছু আছে, ধরো আমরা একটা বাক্য বললাম, খুবই কমন একটা বাক্য, দেয়ার ইজ এ পন্ড ইন দি ভিলেজ, অর্থাৎ গ্রামে একটি নদী আছে, অর্থাৎ কোথাও কিছু আছে। যখন এমন কোনো কিছু বলবো তখনই সেটা হচ্ছে আমাদের নন ভয়েস বা ভয়েসলেস সেন্টেন্স। অর্থাৎ এটা ছিল আমাদের ভয়েস সম্পর্কে মোটামুটি একটু ধারণা। ওকে,